সন্তান থেকে নিয়ে শুরু করে
যেদিকে লক্ষাধিক নবী সেই লক্ষাধিক ভারী হওয়ার কথা হিসাব কি বলে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উম্মাহ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদ নবী আমাকে সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এবং আমার উম্মতকে সমস্ত নবী উম্মতের উপরে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুহাম্মদ নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা সবথেকে বেশি। ইসমাঈল আলাইহিস সালাম যখন তরুণ যুবক ছিলেন তখন আল্লাহ পাক ইব্রাহিমকে আদেশ করেছেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে নিয়ে কাবা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈলকে নিয়ে 3 বার মিলে কাবা বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছিলেন। যেহেতু একটি ভালো কাজ, তো ভালো কাজের পরে একটু দোয়া করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেছেন তখন 3 বার এটাকে একটু দোয়া করেছেন। কি দোয়া করেছেন? দোয়া করছেন ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। إبراهيم عليه السلام الله আমার সন্তান ইসমাঈল, ওই ইসমাঈলের পরবর্তী প্রজন্মে আপনি আখির জামানার নবীকে জন্ম দিয়ে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া চাওয়া হয়েছে বিশ্ব নবীর জন্মগ্রহণের বহুদিন পূর্বে 3000 বছর পূর্বে, তখন আল্লাহ দরবারে এই দোয়া কবুল হয়ে গিয়েছিল। এজন্য করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, কারণ কুরাইশ বংশটা ছিল ইসমাঈল নবীর বংশধর। কুরাইশ কে ছিলেন? কুরাইশ শব্দের অর্থ কি? কুরাইশ শব্দের অর্থ হল একজন ব্যবসায়ী। যেহেতু বিশ্ব নবীর পূর্বপুরুষের একজন ছিলেন ফিহির, ওই ফিহির থেকে কুরাইশ বংশ এসেছে, আর ফিহির উপাধি ছিল কুরাইশ, সেখান থেকে কুরাইশ বংশ শুরু হয়েছে। কেমন ভাবে দেখুন, আমাদের নবীর নাম হলো মুহাম্মদ, মুহাম্মদ নবীর বাপের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের বাপের নাম হলো হাশিম, হাশিমের বাপের নাম হলো কিলাব, কিলাবের বাপের নাম হলো মুররা, মুররার বাপের নাম হলো দুবাই, দুবাইয়ের বাপের নাম হলো কাব, কাবের বাপের নাম হলো গাহিব, গাহিবের বাপের নাম হলো ফিহির, ওই ফিহির থেকে কুরাইশ বংশ শুরু হয়েছে। তাহলে ফিহির থেকে কুরাইশ বংশ শুরু হয়েছে। এটাই ছিল ইসমাঈল নবী আলাইহিস সালামের বংশ। বিশ্বনবী যখন দুনিয়াতে আসছেন, বিশ্বনবী দুনিয়াতে আসার পূর্বে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। কি অলৌকিক? বিশ্বনবী যখন মায়ের পেটে এসেছেন তখন বাবা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। মা আমিনা এখন একজন বিধবা মহিলা হিসাবে সাব্যস্ত হয়েছে। যখন মা আমিনা বিধবা হয়ে গেলেন তখন মহল্লার কিছু মেয়েরা এসে আব্দুল মুত্তালিবের কাছে একটা আপত্তি জানিয়েছে যে আব্দুল মুত্তালিব তোমার কম একজন বিধবা মহিলা, কিন্তু তার সম্পর্কে এত দামি দামি সুরক্ষিত খাদ্য ব্যবহার করে, একজন বিধবা মহিলার জন্য এই সমস্ত খাদ্য ব্যবহার করা ঠিক নয়। আব্দুল মুত্তালিব সাথে সাথে বাড়ি চলে গেলেন। আসার পর বলছে তোমরা তুমি আমার মতো আব্দুল আমার ছেলে দুনিয়াতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমার পেটে সন্তান, ওই সন্তানকে নিয়ে কত আশা একটা করে রেখেছি, কিন্তু তোমার ব্যাপারে একটা সমালোচনা শুনে আমার কাছে বড় খারাপ লেগেছে। বলে কি সমালোচনা? বলছে আমরা তুমি একজন বিধবা মহিলা, কিন্তু তার সঙ্গে তুমি এত দাম দামি সুরক্ষিত খাদ্য ব্যবহার করো, এগুলো তুমি একজন বিধবা মহিলার জন্য ঠিক নয়। আব্দুল মুত্তালিব যখন এই কথা বলল তখন আমার দুই চোখ দিয়ে অশ্রু ঝরতে শুরু হয়ে গেল। বলে কি বলবো দাদা, কি বলবো শ্বশুরটা, আমার পেটে যেদিন থেকে সন্তান ধারণ করেছি ওই দিন থেকে আমার পুরো শরীর থেকে মিশিয়ে আমার থেকে অধিক পরিমাণে শক্তি পাবে।
আবু, তোমার বরত্ব সব কিছু আমি জানি। বলে চাচা আপনি কেমন ভাবে জানলেন? বলে ভাতিজা, কিছু তোমার মায়ের কাছ থেকে শুনেছি আর কিছু আমি নিজের চোখে দেখেছি। তখন বিশ্বনবী বলছেন, ভাতিজা আমার মায়ের কাছ থেকে আপনি কি শুনেছেন? চাচা বলছেন, এই ভাতিজা তুমি শোনো, তোমার মা আমিনা আমাকে বলেছে তোমার পেটে সন্তান পালন করে। তখন মা ঠিক মতো খানা খেতে পারে না, ঠিক মতো উঠতে পারে না, ঠিক মতো বসতে পারে না, মাথা যন্ত্রণা করে, পেটে যন্ত্রণা করে, কোমর যন্ত্রণা করে, ডাক্তারের কাছে যেতে হয়, চেক আপ করাতে হয়। কিন্তু তোমার মা আমিনা আমাকে বলেছে যে আমি যেদিন থেকে মোহাম্মদকে পেটের মধ্যে লালন করেছি ওই দিন থেকে আমি কিন্তু মাত্র কষ্ট হই আমি বুঝতে পারলাম না। ঈশ্বর বলছেন, চাচা আপনি আরো কিছু শুনেছেন নাকি? বলে হ্যাঁ ভাতিজা, আমি আরো কিছু শুনলাম। তোমার মা আমাকে বলছেন, যখন তোমার মা ওই নৌকায় যখন পানি আনার জন্য যখন দেখো, তুমি যখন পেটে আসতে তার আগে যখন পানি আনার জন্য দেখো, কি দেখো ওই তোমার পানি নিচে পর্যন্ত আছে, পানিতে দিয়ে ঘুরে দিয়ে বাড়ি তুলতে হলো। যেদিন থেকে আমি মোহাম্মদকে পেটের মধ্যে ধারণ করেছি ওই দিন থেকে যখন আমি কুয়ার মধ্যে পানি আনার জন্য যাই, আমি গিয়ে দেখি পানি আমার জন্য উঠে এসেছে। বলে চাচা আপনি কিছু শুনছেন? বলে হ্যাঁ রে ভাতিজা, আমি আরো শুনলাম। তোমার মা আমাকে বলছে মোহাম্মদকে যেদিন থেকে আমি গর্ভে ধারণ করেছি যখন আমি রাস্তায় যাই তখন আমি তাকিয়ে দেখতাম আসমান থেকে মেঘমালা এসে আমাকে ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। বলে চাচা আর কিছু শুনেছেন নাকি? বলে ভাতিজা আমি অনেক কিছু কথা শুনেছি। আমি শুনলাম তোমার মা আমাকে বলেছি মোহাম্মদ তোমার যখন গর্ভে ধারণ করেছি আমি, তারপর থেকে যখন আমি রাস্তা দিয়ে যেতাম তখন আমি লক্ষ্য করে দেখতাম রাস্তার দুই পাশের খালগুলো আমার সামনে বারবার করে আমাকে সালাম জানাতে শুরু করেছে। বিশ্বনবী বলছেন, চাচা আপনি আরো কিছু শুনেছেন নাকি? চাচা বলছে, ভাতিজা রে আমি আরো অনেক কিছু শুনেছি। বলছেন যখন কোনো সন্তান প্রসব হয়, যেই ঘরের সন্তান প্রসব হয় জন্ম হওয়ার পরে ওই ঘরের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, ধূপকাঠি জ্বালাতে হয়, স্প্রে করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তারপর দুর্গন্ধের কারণে ওই ঘরে মানুষ দেখতে পারে না। কিন্তু আল্লাহ বলছে আমি যেই ঘরে মোহাম্মদকে আমি প্রসব করলাম, মোহাম্মদ যখন প্রসব হয়েছে, যখন জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার সাথে সাথে ওই ঘরটি কৃষ্ণে আম্বরের সুগন্ধিতে করে দিয়েছে। বলে চাচা আর কি শুনেছেন? চাচা বলতেন, ভাতিজা রে তোমার মা আমাকে বলছে মায়ের পেট থেকে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে তখন মায়ের নাভির সাথে ওই সন্তানের নাভি জোড়া থাকে। তারপরে নার্স বলেন আর ডাক্তার বলেন আর আয়া বলেন তারপরে ওই নারীটা কেটে দেয়। কিন্তু আমার সন্তান আমার মা জন্মগ্রহণ করেছে নাভি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন। ওখানে নিচে নাকি একটি নার্সিংহোম আছে, ওখানে সিলার হচ্ছে। যদি ডাক্তারবাবু সিলার করছেন, উনি বলছেন আমি যখন সিলারের কাজ শুরু করেছি বাচ্চা যখন আমি হাতে নিয়েছি এখনো পর্যন্ত মায়ের নাভির সাথে দেখলাম বাচ্চার নাভি জুড়ে আছে, এখনো পর্যন্ত নাভি আমি আলাদা করিনি, কাটিনি। আমি বাচ্চার ওই নাকে আমি দিয়ে দেখেছি যে বাচ্চা এখনো পর্যন্ত নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছে না। আমি মনে মনে বললাম কি ব্যাপার, নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছে না, তার মানে ওই নাভি দিয়ে চলছে। ডাক্তারবাবু বলছেন তারপর পুরো কামড়ে নিয়ে যখন ওই নারীকে একটু চেপে দিয়ে মাঝখান থেকে যখন আমি ওই নারীটা যখন কেটে দিয়েছি সাথে সাথে দেখলাম ওই সন্তানের নাক দিয়ে নিঃশ্বাস শুরু হয়ে গিয়েছিল। এমন একটা জায়গা যেখানে সন্তান নাক দিয়ে নিঃশ্বাস না নিয়েও বেঁচে থাকে, সেটা হল মায়ের পেট। বা আমিরা বলছে আমি মোহাম্মদকে যখন ভূমিষ্ঠ করেছি জন্ম দিয়েছি আমি দেখলাম নাভি কাটা অবস্থায় আমার মোহাম্মদ এসেছে। চাচা বলছেন, ভাতিজা রে তোমার মা আমাকে বলেছেন যখন কোনো সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে, ছেলে সন্তান যখন হয়, যখন তার বয়স 3-4 বছরের মতো হয়, তখন তার ভাবনা
আল্লাহ আমাকে বলেছে মুহাম্মদ থেকে রবিউল থেকে পাক পবিত্র করে কি করে যেন পায়ের পেটের থেকে বের করে দিয়েছে। বলে চাচা আপনি শুনেছেন? বলে ভাতিজা আমি শুনেছি তোমার মা বলছে যখন তুমি জন্মে বাবার কাঁধে শুয়েছিলে তোমার মা তোমাকে নিয়ে কোলে ধরে বসে আছে, কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ঘরের উপরে ঝাঁপটা খুলে গিয়েছে, সুরে সালকের সময় কুয়াশা বেরোলে আসছে আসছে আসতে আসতে কিছুক্ষণের মধ্যে দেখা গেল ওই ঘরটা অন্ধকার হয়ে গিয়েছে, বাইরে থেকে আওয়াজ এসেছে এই সন্তানকে কিছুক্ষণের জন্য মায়ের চোখ থেকে আওয়াজ করে দেওয়া হোক। তারপর আমি দেখছি মুহাম্মদ আমার বলে আর নেই, কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে, বাইরে থেকে আওয়াজ এসেছে এই সন্তানকে পৃথিবীর চতুর্পাত্রে থেকে ঘুরিয়ে নিয়ে আসা হোক, সবার সঙ্গে পরিচয় করিয়ে নিয়ে আসা হোক। তারপর কিছুক্ষণ পর দেখছি মুহাম্মদ আমার ঘরে চলে এসেছে, আবার যেন বাইরে থেকে আওয়াজ আসছে পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছে সমস্ত নবীর মধ্যে আল্লাহ যত ভালো গুণ দিয়েছেন সমস্ত গুণ এই ছেলেটার মধ্যে ভরে দেওয়া হোক, সমস্ত গুণের ভালো গুণগুলো এই ছেলের মধ্যে ভরে দেওয়া হোক। বিশ্বনবী বলছেন চাচা আপনি আর কি শুনেছেন? চাচা বলছেন ভাতিজা এবার আমি একটি বড় জিনিস আমার নিজের চামড়ার চোখ দিয়ে আমি দেখেছি। বলছেন চাচা আপনি কি দেখেছেন? আবু তালেব বলছে ভাতিজা সূরা সাদকে সবাই যখন তুমি জন্ম নিয়েছ তার কিছুক্ষণ পর যখন সূর্য উদিত হয়েছে, সূর্য উদিত হওয়ার পর আমরা তোমাকে নিয়ে ঘরের মধ্যে রেখেছি যাতে করে সূর্যের তাপ তোমাকে স্পর্শ করতে না পারে। তারপরে সূর্য যখন অস্ত চলে গিয়েছে, আমাদের চাঁদ যখন আকাশ উঠে গিয়েছে, আমরা তখন তোমাকে নিয়ে ওই রাতের পূর্ণ আকাশ বানানোর জন্য খোলা আকাশে তোমাকে রেখে দিলাম। তারপর আমি পাশে বলছিলাম কিছুক্ষণ পর আমি আসমানের দিকে তাকিয়ে দেখি আসমানের চাঁদ আমার নিচে আসতে শুরু হয়েছে, নিচে চলে আসছে, চাঁদ আসছে, আস্তে আস্তে যখন তোমার কাছে যখন চলে এসেছে আমি আবু তালেব বলে বলছি চাঁদ মুহাম্মদের গায়ের উপরে পড়ে কিনা দুর্ঘটনা হয় কিনা আমি পাইতে চিৎকার দিয়ে বলেছি। তার কিছুক্ষণ পরে দেখলাম চাঁদ তোমার গায়ের উপরে পড়েনি, তোমার কাছাকাছি এসে তুমি যখন হাত পা নেড়ে খেলা করছিলে চাঁদ তোমার হাত পায়ের ইশারায় খেলা শুরু করে দিয়েছিল। বিশ্বনবী যখন 6 মাস 1 বছর মতো বয়স হয়েছে, হাঁটি হাঁটি পা পা আস্তে আস্তে হাঁটা শিখছে, তখন আমিনা হঠাৎ কান্না শুরু করে দিয়েছে। চতুর্দিক থেকে সবাই এসে বলছে আমিনা তুমি কাঁদছো কেন? বলে কাঁদছি এজন্য করে আব্দুল্লাহ তো দুনিয়াতে নেই। বলে আব্দুল্লাহ নেই বলে ছেলে এখন হাঁটা শুরু করেছে। সেই সময় তো প্রত্যেক বাপেরা ছেলেদেরকে হাঁটার আঙুল দিয়ে তো হাঁটা শেখায়। আব্দুল্লাহ যদি থাকতো মুহাম্মদকে ওই হাঁটার আঙুল দিয়ে হাঁটা শেখাতো, মক্কার গলিতে নিয়ে যেত, কত মেরাজ ঘুরতে নিয়ে যেত, আত্মীয় বাড়ি ঘুরতে নিয়ে যেত। মুহাম্মদ তো নেই, আব্দুল্লাহ তো নেই, এখন মুহাম্মদকে ঘুরতে নিয়ে যাবে কে? আল্লাহ পাক বলছেন মা আমিনা রে সময় তো আসছে রে, খোলার সময় আসলে আমি স্বয়ং আল্লাহ মুহাম্মদকে ঘুরতে নিয়ে যাব। কোথায় ঘুরতে নিয়ে যাব? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা
এসে বলছে, আমিনা তুমি আর দেখলে কতটা দেখেছো? তুমি তো মক্কার ভিতরের মানুষদের চেহারা দেখেছো, মক্কার ভিতরের বাচ্চাদের চেহারা দেখেছো। আমি হালিমা আমার কাছ থেকে শোনো, আমি মক্কায় আসি, মক্কার বাইরেও যাই, শুধু তাই নয়, যত ধনী ধনী মানুষদের বাচ্চাদের লালন পালন তো আমরাই করি। শত শত বাচ্চার চেহারা আমি দেখেছি, মক্কার ভিতরে দেখেছি, মক্কার বাইরে দেখেছি। আমি হালিমা বলছি, মুহাম্মাদের থেকে সুন্দর চেহারা মানুষ আমার জীবনে আমি কখনো দেখিনি। তারপর কিছুক্ষণ পর আব্দুল মুত্তালিব এসেছে। আব্দুল মুত্তালিব এসে বলছে, হালিমা তুমি আর দেখলে কতগুলো দেখেছো? তুমি তো মক্কার ভিতরে দেখেছো, তুমি মক্কার বাইরে দেখেছো। আমি আব্দুল মুত্তালিব বলছি, আমার কাছ থেকে শোনো, আমি শাম দেশে যাই, আমি ইরাক দেশে যাই, শুধু তাই নয়, আমি পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসা করতে যাই। আমি তো মক্কার মতওয়াল্লি, আমি মসজিদে বাইতুল্লাহ মতওয়াল্লি হওয়ার কারণে আমি তো ওখানে উপস্থিত থাকি। হাজার হাজার মানুষ কাবা বাইতুল্লাহ জিয়ারত করতে আসে, তারা নিজেদের সন্তানদেরকে নিয়ে আসে, তাদের সন্তানদের চেহারা আমি দেখি। শুধু তাই নয়, আমি কাবা বাইতুল্লাহ মতওয়াল্লি হওয়ার কারণে যত ছেলেদের ঝাড়ফুঁক দেওয়ার প্রয়োজন হয় আমার কাছে নিয়ে আসে। আমি হাজার হাজার ছেলেদের চেহারা আমি দেখেছি, বাচ্চাদের চেহারা আমি দেখেছি। আমি আব্দুল মুত্তালিব বলছি, মুহাম্মাদের থেকে সুন্দর চেহারা মানুষ আমার জীবনে আমি আর কখনো দেখিনি। এবার জিবরীল আলাইহিস সালাম এসেছেন, এসে বলছেন, আব্দুল মুত্তালিব তুমি আর দেখলে কতটা দেখেছো? তুমি ইরাক দেখেছো, তুমি শাম দেখেছো, তুমি মক্কায় দেখেছো। আমি জিবরীল বলছি, আমার কাছ থেকে শোনো, পুরো পৃথিবী চক্কর লাগাতে আমার কাছে মুহূর্তের সময়ের প্রয়োজন হয়। আদম পৃথিবী এ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সবার চেহারা আমি দেখেছি। জান্নাতের হুর গিরেবান আছে, তাদের চেহারা আমি দেখেছি। আমি সমস্ত নবীদের চেহারা দেখেছি। আদম নবীকে আমি জান্নাতের মধ্যে দেখেছি, হাওয়াকে আমি জান্নাতের মধ্যে দেখলাম। জিবরীল আলাইহিস সালাম বলছেন, আদমকে জান্নাতের মধ্যে দেখলাম, হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে দেখলাম, আমি নূহ আলাইহিস সালামকে কাশফের উপরে দেখলাম, ইব্রাহিম নবী আলাইহিস সালামকে লৌহদের আগে দেখলাম। শুধু তাই নয়, ইউনূস নবীকে মাছের পেটে দেখলাম, আমি সুলাইমান নবীর সিংহাসনে দেখলাম। শুধু তাই নয়, ইউসুফ নবী এত সুন্দর ছিলেন, ইউসুফ নবীকে আমি জিবরীল হাতে করে নিয়ে কুয়ার মধ্যে আমি দিয়েছিলাম। আমি ঈসা নবী আলাইহিস সালামকে মায়ের কোলে কথা বলতে আমি শুনেছি মায়ের কোলে। আমি জিবরাইল বলছি, আমি সমস্ত মানুষের চেহারা আমি দেখেছি। আমি জিবরাইল বলছি, মুহাম্মাদের থেকে উত্তম চেহারা মানুষ আমার জীবনে আমি কখনো দেখিনি। এরপর আল্লাহ পাক তার কি বলছেন, জিবরীল তুমি আজ দেখবে কোথা থেকে? এবার আমি আল্লাহ বলছি, আমার কাছ থেকে শোনো, আমি মুহাম্মাদের থেকে উত্তম চেহারা মানুষ আমি কখনো সৃষ্টি আমি করিনি। আল্লাহ পাক বলছেন, মুহাম্মাদের থেকে সুন্দর চেহারা মানুষ আমি তৈরি করিনি, তাহলে তোমরা দেখবে কোথা থেকে? আমি এর থেকে সুন্দর আমি তৈরি করিনি। ইমাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কিতাব লিখেছেন, নাম হলো তাফসীর আজিজি। উনি লিখছেন, আল্লাহ পাক সৌন্দর্যকে তৈরি করে সৌন্দর্যকে আল্লাহ পাক 100 ভাগ করেছেন, তারপর 99 ভাগকে আলাদা করে এক ভাগকে আলাদা করেছেন। যে এক ভাগ আলাদা করেছেন, ওই এক ভাগকে আবার আল্লাহ পাক 2 টুকরো করেছেন। 2 টুকরোর মধ্যে এক টুকরো সৌন্দর্য নিয়ে আল্লাহ পাক ইউসুফ নবী আলাইহিস সালামকে তৈরি করেছেন, আর অর্ধেক যে টুকরো আছে ওই সৌন্দর্য নিয়ে আল্লাহ পাক পৃথিবী তৈরি করেছেন। তাহলে আমরা হলাম 100 ভাগের 1 ভাগের অর্ধেকের ছিটা ফাটা। শুধু আমরা তামাম পৃথিবীতে যত সুন্দর আছে, তামাম পৃথিবীতে যত সুন্দরী আছে, সবাই হলো 100 ভাগের 1 ভাগের অর্ধেকের ছিটা ফাটা। তাই না? বিশ্বের বিভিন্ন দেশ থেকে মাঝে মাঝে একজন করে বিশ্ব সুন্দরী বানানো হয়। হয় কি হয় না? তামাম পৃথিবীতে একজনকে বিশ্ব সুন্দরী বানানো হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাড়াই করে বাছাই করে একজন মহিলা বিশ্ব সুন্দরী খেতাব পায়, পত্রিকায়, টেলিভিশনে,
বলে দিয়েছে যে তোমরা এসে আফরাদি খানা খেয়ে যাবে। কি খানা? তাদের খানার সঙ্গে থাকবে ফল, আর ফলের সঙ্গে থাকবে ছুরি। নিজের ছুরি দিয়ে ফল কেটে নিজেকে খেতে হবে। সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। সমস্ত মহিলারা রাজপথে এসেছে খানা খাওয়ার জন্য। খানা যখন খাবে হাতে ছুরি নিচে কেটে খেতে যাবে কি? তখন সুলাইখা ইউসুফ নবীকে বলছে, ইউসুফ যাও ওদের সামনে থেকে একবার উঠে এসো, ওদের সামনে ওই যে চেয়ার পাতা আছে ওই চেয়ারে তুমি একবার গিয়ে বসো, ওরা সবাই তোমাকে এক ঝলক দেখে নেবে। তখন ইউসুফ নবী কি করলেন? সবার সামনে গিয়ে ওই চেয়ারে বসে পড়লেন। যখন চেয়ারে বসেছে তখন সমস্ত মহিলারা একবার ইউসুফ নবীকে দেখেছে। সমস্ত মহিলারা দেখেছে কবার? একবার। আর সুলাইখা দেখে কবার? সুলাইখা তো সবসময় দেখে। তো সমস্ত মহিলা যখন ইউসুফ নবীর দিকে এক ঝলক যখন তাকিয়েছে তখন ওই ছুরি দিয়ে ফল কাটার পরিবর্তে হাতের আঙুল কেটে ফেলেছে। এত সৌন্দর্য বাবা রব্বুল আলামিন ইউসুফ নবী আলাইহিস সালামকে দিয়েছিলেন। আয়েশা বলছেন, মিশরের ওই সমস্ত মহিলা যারা ইউসুফ নবীকে দেখে হাতের আঙুল কেটে দিয়েছিল, আমি আয়েশা বলছি ওই সমস্ত মেয়েদের আল্লাহর হাতে বিরোধী দেখত তাহলে হাতের আগুন নয় কলিজা কেটে ফেলে দিত। মা আয়েশা বলছেন বিষয়টি সমস্ত মহিলারা ইউসুফকে দেখে হাতে আঙুল কেটে দিয়েছিল, ওরা যদি আল্লাহর হাবিব বিরোধী দেখত তাহলে হাতের আঙুল নয় ওরা নিজের কলিজা কেটে ফেলে দিত। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আসমানের চাঁদকে আমি দেখছি আর জমিনের চাঁদকে আমি দেখছি। আমি এটাই পার্থক্য করতে চাই যে কোন চাঁদ সব থেকে সুন্দর। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, তুমি কি পার্থক্য এসেছ, কি সিদ্ধান্ত নিয়ে এসেছ? আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি জমিনের চাঁদ বেশি সুন্দর? তখন আল্লাহর নবী সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সর্বসাথীরা আসমানের চাঁদের দিকে আমি গভীরভাবে লক্ষ্য করে দেখলাম, আসমানের চাঁদের মধ্যে আমি কালো কালো দাগ দেখতে পেয়েছি, কিন্তু জমিনের চাঁদে আমি খুব গভীরভাবে দেখলাম, জমিনের চাঁদে আমি কোনো কালো দাগ আমি দেখতে পেলাম না। এত সুন্দর চেহারা আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছিলেন। বিশ্বনবীর ওই আকৃতি বর্ণনা করা সম্ভব নয়। এতটুকু বলা যেতে পারে যে কোন কায়নাত সব থেকে সুন্দর চেহারা আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। কোন মানুষ যদি বিশ্বনবীকে শত্রু হোক আর মিত্র হোক একবার দেখলে আরেকবার দেখতে যে কাকে আমি দেখলাম। এত সুন্দর চেহারা আল্লাহ তাকে দিয়েছিলেন। তিনি কেমন ছিলেন? তার আকৃতি কেমন ছিল? তিনি ছিলেন উত্তম আকৃতি সুন্দর দেহের অধিকারী একজন মানুষ। তার মাথার চুলগুলো ছিল ধান পর্যন্ত ফলকৃত হালকা হালকা, তার কপাল ছিল চওড়া, তার এই ভ্রুগুলো ছিল জোড়া ধনুকের মতো পাকা, তার চোখের ওই পলকগুলো ছিল ভ্রমন্ত গোলাপের এক একটি গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো কখনো ওই চোখের পলক ফেলতেন, তখন মনে হতো যেন মৃদুমুক্ত বাতাসে ওই গোলাপ পাপড়িগুলো যেন গোল খাচ্ছে। তিনি তার ওই নাক ছিল খাড়া আর নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, তার নাকের নিচেই ছিল সরু চিকন গোঁফ আর কোমরের নিচেই ছিল ওই গোলাপ রঙের ঠোঁট। তিনি কখনো কখনো ওই ঠোঁট দিয়ে যখন মুচকি হাসতেন তখন মনে মনে হতো তারা টাকা পৃথিবীতে যেন বিদ্যুৎ চমকে উঠেছে। তিনি কখনো কখনো কোনো রাস্তা দিয়ে যেতেন, তারপর ওই রাস্তা দিয়ে যখন অন্য কোনো সাহাবায়ে কেরাম যেতেন তখন বিশ্বনবীর গায়ের ওই চাঁদটাকে শরীরকে পেয়ে যেতেন। তিনি যখন ওই আমি ভেজা শরীরটি যখন পানি আসতেন তখন কপালে ঘাম পুনর্বন থাকতো, মুক্ত মাহাত্ম মনে হতো। উম্মাহাতুল মুমিনিন মায়েরা ছোট্ট শিশির জোগাড় করে বিশ্বনবীর গায়ের ঘামগুলো জমা করে রাখতেন। কোনো অনুষ্ঠানে কোনো
ওই ঘামগুলোকে আদর হিসেবে ব্যবহার করার জন্য বিশ্বনবীর গায়ের ঘাম থেকে মিষ্টি আম্বার থেকে অধিক পরিমাণে সুগন্ধি পাওয়া যায়। এটাই ছিল বিশ্বনবীর সুগন্ধ। বিশ্বনবীর সুগন্ধ কোনো মানুষ ইচ্ছা করলেও সে ধারণ করতে পারবে না, কোনো মানুষের সাধ্যের বাইরে। আরেকটি হলো বিশ্বনবীর সিরত, একটি হলো সুরত, আরেকটি হলো সিরত। সুরতকে কেউ ধারণ করতে পারবে না, কিন্তু কোনো মানুষ ইচ্ছা করলে বিশ্বনবীর সিরত কিন্তু ধারণ করতে পারবে। কেমন সিরত? আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্ববাসী শোনো, আমি তোমাদের আদর্শ চরিত্রের জন্য এমন একজন মহামানবকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, তোমাদের সুন্দর চরিত্রের জন্য। তোমরা যদি নিজের চরিত্রকে যদি করতে চাও, তাহলে বিশ্বনবীর জীবন বিধানকে নিজের জীবনের সঙ্গে প্রতিফলিত করে নাও, তাহলে তোমরা হয়ে যাবে পুরোহিতের উপজাতি। কারণ হলো আল্লাহ বিশ্বনবীর চরিত্র সম্পর্কে সাফ করে আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে বিশ্ববাসী শোনো, হে প্যারা হাবিব আপনি শোনে, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। কেমন পর্যন্ত কোন মানুষ চাইলে আপনার মতো আদর্শ কেউ বানাতে পারবে না। এটাই হলো বিশ্বনবীর সিরত। তাহলে বিশ্বনবীর সিরত ছিল বিজয়। যদি আমরা ইচ্ছা করি বিশ্বনবীর সিরতকে আমরা ধারণ করতে পারব। বিশ্বনবী ছিলেন মডেল, বিশ্বনবী আইকন, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন অনুরূপ আদর্শ, তিনি ছিলেন উসওয়ায়ে হাসানা বিশ্ববাসীর জন্য। সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে তিনি ছিলেন আমাদের জন্য উপযুক্ত একটি আদর্শ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা মারা জিন্দেগি কাটাতেন। কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন বিশ্বনবীর কাছে গেলাম, গিয়ে দেখছি বিশ্বনবী শুয়ে আছেন। কোথায় শুয়ে আছেন? খেজুরের পাতা দিয়ে বানা ওই তরি, আর ওই তরি দিয়ে তৈরি করা খাট, নেই কোনো তোষক, নেই কোনো বেড কভার, নেই কোনো কম্বল। বিশ্বনবী হাত মুবারক এরকম রেখে ওই তরি দিয়ে বানা ওই খাটের উপরে শুয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবীর কাছে গিয়ে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবীর সাথে সাথে সালামের উত্তর দিয়ে বিশ্বনবী উঠে বসলেন। হযরত ওমর বলছেন, বিশ্বনবী যখন উঠে বসলেন, আমি বিশ্বনবীর পিঠের দিকে তাকিয়ে দেখলাম, ওই যে খালি গায়ে বিশ্বনবী শুয়েছিলেন, বিশ্বনবীর পিঠের উপরে দড়ির দাগগুলো বসে গিয়েছে। হযরত ওমর বলছেন, আমি এই পরিস্থিতি দেখে বাচ্চাদের মতো ডুবলে আমি কেঁদে উঠলাম। আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর জমিনে কাফের বেঈমান তারা কতই না আয়েশ সালাম করে দিয়েছে, তারা কতই না মসজিদের মধ্যে আছে, আর আপনি জাহানের বাদশা, আপনি প্যারা হাবিব, আপনি এই অবস্থায় কষ্ট পাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য নিজেই হাতে একটা তোষক বানিয়ে নিয়ে আসি আপনার জন্য। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর, আমি এই দুনিয়াতে আমি আরাম আয়েশ করার জন্য আমি আসিনি, আমি এই দুনিয়াতে বোঝা নেওয়ার জন্য আমি আসিনি, আমি তো এসেছি বিশ্ব মানবের মুক্তির জন্য, আমি মানুষদেরকে তো জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। ওমর, এই দুনিয়াতে আমি শান্তি নেওয়ার জন্য আমি আসিনি। বিশ্বনবীর সিরাত ছিল এরকম, বিশ্বনবীরা সাধারণ জীবনযাপন করতেন। ওই বিশ্বনবীর উপরে এসেছে আল কোরআন 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি হেরা গুহার মধ্যে বিশ্বনবীর উপরে প্রথম আয়াত অবতীর্ণ হয়েছে। প্রথম আয়াত অবতীর্ণ হল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। বিশ্বনবী ইসলামের দুনিয়া জানিয়ে দিলেন যে
যে নবী আপনি পড়তে থাকেন, আপনি পড়েন, শিক্ষা অর্জন করেন। আল্লাহ পাক আমাদেরকে মেসেজ দিয়ে দিলেন যে তোমরা পড়ো পড়ো, শিক্ষা অর্জন করো। কিন্তু আমাদের মুসলমান জাতির মধ্যে হয়েছে তোমরা পড়াশোনা ছাড়ো, তোমরা পড়াশোনা ছাড়ো, তোমরা পড়াশোনা ছাড়ো। আল্লাহ পাক বলছেন পড়ো, আর আমরা বলছি পড়াশোনা ছাড়ো। পৃথিবীর মধ্যে আজ মুসলমান এত লাঞ্ছিত কেন, এত বঞ্চিত কেন? এরা শিক্ষা থেকে পিছিয়ে, এরা এডুকেশন থেকে পিছিয়ে। সব থেকে পিছিয়ে যদি শিক্ষার দিক থেকে কোনো জাতি আছে, সেই জাতি হল মুসলমান। পৃথিবীর মধ্যে এমনও জাতি আছে যারা সারাদিন যদি 200 টাকা ইনকাম করে, 150 টাকা পেটে খায়, আর 50 টাকা বাঁচিয়ে রাখে। কেন বাঁচিয়ে রাখে? ছেলেকে শিক্ষিত করতে হবে, মাস্টার করতে হবে, ডাক্তার করতে হবে, ইঞ্জিনিয়ারিং করতে হবে, এই জন্য করে কিছু পয়সা বাঁচিয়ে রাখে। আর পৃথিবীর মধ্যে এমন জাতি আছে সারাদিন যদি 200 টাকা ইনকাম করে, সারাদিন পরে 250 টাকা দিয়ে 1 কেজি গোশত কিনে নিয়ে বাড়ি চলে আসে, 50 টাকা বাকি রেখে দেয়। পৃথিবীর মধ্যে এমন জাতি আছে যাদের বাড়িতে গিয়ে সামসেটগুলোকে গিয়ে দেখবেন তারা বড় বড় কিতাব পুস্তক দিয়ে সামসেটগুলোকে ভর্তি করে রেখেছে। এই জন্য করে ছেলে আমার শিক্ষিত হবে, ছেলে আমার ইঞ্জিনিয়ারিং হবে, ছেলে আমার কোর্টের উকিল হবে, ব্যারিস্টার হবে, জজ হবে। এই জন্য করে তারা এমন করে বাড়ির সামসেটগুলো বড় বড় কিতাবগুলো ভর্তি করে রেখেছে। আর পৃথিবীতে এমন জাতি আছে যাদের বাড়িতে গিয়ে আপনি সামসেটগুলোকে গিয়ে দেখবেন যে সামসেটগুলো বড় বড় তরকারির হাঁড়ি দিয়ে সাজানো আছে। ঠিক কিনা কথা বলেন? কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু এগুলো বাস্তব কথা। সেগুলো বের হবে কখন? মোবাইলের সময় বের হবে। আজ শিক্ষা এত বাড়ছে, শিক্ষা তো বাড়ছে। আগেকার থেকে স্কুল কলেজ বেড়েছে না কমেছে? স্কুল কলেজ বেড়েছে, ইংলিশ মিডিয়াম বাড়ছে, আলামিন মিশন বাড়ছে, একাডেমি বাড়ছে, কতই কিনা বাড়ছে। আমরা শুধু দেখছি শিক্ষা তো বাড়ছে, শিক্ষা, কিন্তু আদর্শ বাড়ছে না। আদর্শের অভাব দেখা দিয়েছে। বলছেন কেন আদর্শ কেন বাড়ছে না? আমি আপনাদেরকে ইসলাম বলাচ্ছি। যারা মুরব্বী আব্বা আছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, আগে এমন একটা সময় ছিল তখন যদি কোনো বাপ বা চাচা রাস্তার ধারে কোনো চায়ের দোকানে বসে যদি চা খেত, ওর সামনে থেকে ছেলেদের পার হওয়ার মতো ক্ষমতা ছিল না। আর এখন এমন একটা সময় হয়েছে, ভাইপো চাচার কাছে গিয়ে বলছে, চাচা আগুনটা দাও, একটু সিগারেটটা জ্বালিয়ে দিই। চাচাও বলছে, ভাইপো এই নিয়ে নাও, আগুন নিয়ে নাও। আচ্ছা ভাইপো, প্রতিদিন তো বিড়ি খাচ্ছি, আজকে তুমি একটা সিগারেট দাও, তুমি কেমন লাগে? বড়দের সম্মান উঠে গিয়েছে, বড়দের শ্রদ্ধা উঠে গিয়েছে, ছোটদের স্নেহ উঠে গিয়েছে। এজন্য করে মুসলমান লাঞ্ছিত হয়েছে। আল্লাহ পাক বলছেন ইকরা, তোমরা পড়ো, আর আমরা বলছি পড়াশোনা ছাড়ো, কোনো অসুবিধা নেই। বিশ্বনবীর একটি হাদিস, বিশ্বনবী বলছেন, আমি শেষ জামানায় আমার উম্মতের প্রতি কিছু বিষয় আমি উল্লেখ করি যে মনে হয় এই সমস্ত গুনাহগুলো আমার উম্মতের মধ্যে দেখা যেতে পারে। সেগুলো কি? বিশ্বনবী তিনটি গুনাহের কথা বলেছেন। বিশ্বনবী বলছেন, আমার মনে ভয় হয় শেষ জামানার উম্মতের মধ্যে হয়তো মূর্তি পূজা দেখা যাবে, অর্থাৎ মুসলমান তো হবে কিন্তু শিরিক করবে। বিশ্বনবী দ্বিতীয়বার বলছেন, আমার বড় ভয় হয় শেষ জামানায় আমার উম্মতের মধ্যে হয়তো রিয়া দেখা যাবে, রিয়া মানে লোক দেখিয়ে কাজ করা। তৃতীয় নম্বর বিশ্বনবী বলছেন, আমার বড় ভয় হয় শেষ জামানায় আমার উম্মতের মধ্যে হয়তো জেনাবে বিচার ছড়িয়ে পড়বে, সমকামিতা ছড়িয়ে পড়বে। বিশ্বনবী এগুলো আশঙ্কা করেছিলেন, বিশ্বনবী তো আশঙ্কা করেছিলেন, কিন্তু আপনারা বলেন এগুলো কি বাস্তব হয়নি? এগুলো বাস্তব হয়েছে। বিশ্বনবী বলছেন মধ্যে হাদিসে, দুনিয়া ধ্বংস হওয়ার একটা লক্ষণ হলো জেনাবে বিচার ছড়িয়ে পড়বে। আজ ঘরের ভিতরে জেনা চলছে, ঘরের বাইরেও জেনা চলছে। আর জেনা আম হয়েছে কেন? কোনো মানুষ যদি প্রশ্ন করে জেনা এত কেন ছড়িয়েছে, তার একটাই উত্তর, শুধুমাত্র পর্নোগ্রাফির কারণে জেনা সমাজে এত আম হয়েছে। বাড়িতে বসে বসে পর্নোগ্রাফি দেখছে আর এর অভ্যস্ত হয়ে গিয়েছে। আগে কিন্তু জেনা গ্রামে এত ঘটতো না,
ধর্ষণের ঘটনা ঘটতো, শহর থেকে ঘটতো, কারণ গ্রামের মানুষ তো আগে এত খোলামেলা পোশাক দেখতো না, এত উন্মুক্ত পোশাক আশাক দেখতো না। কিন্তু যখন এখন হাতের কাফি পেয়ে গিয়েছে, ঘরে বসে বসে এগুলো দেখছে, আর গ্রামগঞ্জে ধর্ষণের ঘটনা বাড়ছে, জেনার ঘটনা বাড়ছে। এগুলো এখন থেকে যদি কমানো না যায়, সুশাসন আইনের ব্যবস্থা যদি না করা হয়, তাহলে ভবিষ্যৎ খুব খারাপ হয়ে যাবে। ইসলাম বলছে সন্তানের বয়স যখন হয়ে যাবে 7 বছর, তখন তার বিছানা আলাদা করে দাও। যদি না দাও তাহলে কোনো ঘটনা ঘটতে পারে। কি ঘটনা ঘটতে পারে? ছোট্ট একটি উদাহরণ, লন্ডনের সুপ্রিম কোর্টে একটি কেস এসেছে যে সেখানে একজন বাবা তার নিজের মেয়েকে বিবাহ করবে বলছে। কেস যখন এসেছে তখন কোর্টের জজ তখন বাবাকে জিজ্ঞেস করছে যে সমাজে এতগুলো মহিলা আছে, আপনি আপনার নিজের মেয়েকে কেন বিবাহ করবেন বলছেন? তখন এই বাবা বলছে, জজ সাহেব, যখন আমার স্ত্রী যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি আর আমার মেয়ে এক বিছানায় ছিলাম, না জানি কখন দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে গিয়েছে। আপনারা বলেন, প্রতি বছর লক্ষ লক্ষ হাজি সাহেব মক্কায় হজ করতে যায়, লক্ষ লক্ষ যুবকেরা যায়, লক্ষ লক্ষ যুবতীরা যায়, আজ পর্যন্ত কোনো ইতিহাসে দেখানো যাবে না যে মক্কায় হজ করতে গিয়ে কোনো মহিলা ধর্ষিত হয়েছে। দেখানো যাবে? দেখানো যাবে না। এজন্য করে ইসলাম করছে যে ধর্ষণের শাস্তি ইসলাম নির্দিষ্ট করে দিয়েছে। কি শাস্তি? আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলছেন, যদি কোনো অবিবাহিত পুরুষ যদি জিনা করে, আর যদি কোনো অবিবাহিত মহিলা যদি জিনা করে, তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত লাগিয়ে দাও, আর তাদের 1 বছরের জন্য এলাকা ছাড়া করে দাও, আর তাদেরকে ইস্তেগফার করিয়ে দাও, আর তারা কখনোই জিনা করতে যাবে না। আর যদি কোনো অবিবাহিত পুরুষ যদি জিনা করে, এটা তো অবিবাহিতের কথা বললাম, যদি কোনো বিবাহিত যদি পুরুষ অবিবাহিত মহিলা যদি জিনা করে, ইসলাম বলছে তাকে রজম করে পাথর নিক্ষেপ করে রজম করে তাকে হত্যা করে দাও। একজন মহিলা সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে পবিত্র করে দেন, আমি খুব মারাত্মক একটি অন্যায় কাজ করেছি। বিশ্বনবী বলছেন, তুমি কি করেছো বলো? তখন মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনার কাজ করে ফেলেছি। বিশ্বনবী বলছেন, তুমি বাড়িতে চলে যাও, কি আল্লাহর কাছে তুমি তওবা করে নাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। ওই মহিলা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি আমার দ্বারা বিচার করে দেন। বিশ্বনবী বলছেন, তোমার পেটে কি বাচ্চা এসেছে নাকি? ওই মহিলা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জি হ্যাঁ, আমি জিনার বিচার করার কারণে আমার পেটে বাচ্চা এসেছে, আপনি আমাকে পবিত্র করে দেন। বিশ্বনবী বলছেন, তুমি বাড়িতে চলে যাও, তুমি তো গুনাহের কাজ করেছো, তোমার সন্তান গুনাহের কাজ করেনি, সুতরাং তুমি যাও, তুমি এই সন্তান প্রসব করে এসো, ডেলিভারির কাজ যখন হয়ে যাবে তখন তুমি আপনার গুনাহের বিচার করে দেওয়া হবে। বাড়িতে চলে গিয়েছে। 1 মাস 2 মাস পরে 10 মাস পরে যখন ওই সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গিয়েছে, ওই মহিলা নিজের সন্তানকে কোলে করে নিয়েছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি, হে আল্লাহর রাসূল, এই হলো আমার সন্তান, আমি ভূমিষ্ঠ, আমি জন্ম দিয়ে ফেলেছি, এবার আমার বিচার করে দেন, আমার পবিত্র করে দেন। তখন বিশ্বনবী বলছেন, হে মহিলা, তুমি শোনো, তোমার এই সন্তান দুর্বল করে নাকি? ওই মহিলা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই মহিলা দুর্বল করছে। বিশ্বনবী বলছেন, বাড়িতে চলে যাও, গিয়ে পুরো সময় দুর্বল করে এসো। কতদিন দুর্বল করাতে হয়? 2 বছর পর্যন্ত দুর্বল করাতে হয়। বিশ্বনবী বলছেন, বাড়িতে যাও, গিয়ে পুরো 2 বছর দুর্বল করে এসো, তারপর তোমার বিচার করে দেওয়া হবে। ওই মহিলা কি করতো? বাড়িতে চলে গিয়েছে। 2 বছর পর ওই সন্তানকে নিয়ে হাতে একটা রুটি ধরিয়ে দিয়ে সন্তানকে কোলে করে নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি, হে আল্লাহর রাসূল, আমার সন্তানের বয়স হচ্ছে 2 বছর, পুরো 2 বছর আমি দুর্বল করিয়েছি, এখন আমার সন্তান বুঝে নিতে পারে, সুতরাং আপনি আমার বিচার করে দেন, আমার পবিত্র করে দেন।
তখন বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বলছে, হে সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, ওই যে ছোট্ট 2 বছরের সন্তান, 2 বছরের বাচ্চা, তোমাদের মধ্যে কেউ ওই বাচ্চার দায়িত্ব নিতে পারবে কিনা বলো? একজন আনসারী সাহাবী বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি ওই সন্তান, ওই ছোট্ট বাচ্চার দায়িত্ব নিতে পারবো। বিশ্বনবী কি করলেন? বলে করে ওই ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে আনসারী সাহাবী কোলে নিয়ে বলছে, খালিদ বিন ওয়ালিদের মতো সাহাবায়ে কেরাম ছিলেন। বিশ্বনবী বলছেন, খালিদ, ওই মহিলাকে নিয়ে যাও, জিনা করেছে, ওই মহিলাকে নিয়ে ওখানে গিয়ে কোমর পর্যন্ত জেলে দিয়ে একে অচল করে হত্যা করে এসো। খালিদ বিন ওয়ালিদ যখন আল্লাহ রাসূলের পারমিশন পেয়েছেন, সাথে সাথে অন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়েছেন, ওই মহিলাকে নিয়ে গিয়েছেন ওই নির্দিষ্ট জায়গায় যেখানে অচল করা হয়। ওই মহিলাকে কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হয়েছে। তারপর সকলে ওই মহিলার দিকে পাথর নিক্ষেপ করছে। খালিদ বিন ওয়ালিদ একজন শক্তিশালী সাহাবী ছিলেন। ওই খালিদ বিন ওয়ালিদ যখন বড় একটি পাথর যখন ওই মহিলার দিকে যখন নিক্ষেপ করেছে, মহিলার গায়ে যখন পাথর লেগেছে, মহিলার গা থেকে রক্ত ছিটতে এসে খালিদ বিন ওয়ালিদের গায়ে যখন পড়েছে, খালিদ বিন ওয়ালিদ একটু দুর্যোধন ছিটতে করেছে। ওই নোংরা মহিলা রক্ত মাথায় পড়ল। আল্লাহ রাসূল বলছেন, চুপ হয়ে যাও খালিদ। 2-3 বছর ধরে ওই মহিলা এত পরিমাণ তওবা করেছে, তওবা যদি সমস্ত মদিনা আমাদের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, তারপরে ও ক্ষমা হয়ে যাবে। আমি রাসূল বলছি, আমি ওই মহিলাকে এখনো পর্যন্ত দেখছি, ওই মহিলা তওবা করার কারণে জান্নাতের মধ্যে ওই মহিলা এখন সাদা শুরু করেছে। সুবহানাল্লাহ। তওবা করলে আল্লাহ পাক এত খুশি হয়ে যায়। কিন্তু সমাজে এই জিনাকে আম করে দেওয়া হয়েছে, এমন সহজ করা হয়েছে যেন কিছুই নয়। এজন্য করে সালিয়ে পড়ছে, দুলাভাইও পড়ছে, ভাবিও পড়ছে, মেয়েও করছে, যে যার সাথে চাইতে বড় নিয়ে করছে। এগুলো বন্ধ করতে হবে, মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করতে হবে। কথা বলতে ইনশাআল্লাহ আমরা যা কিছু আলোচনা শুনলাম, আমরা সবাই চেষ্টা করব তার প্রতি আমল করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।